রাত, মাত্র একটি রাতেই শেষ হয়ে গেল দুই ভাইয়ের ৮ মাসের স্বপ্ন। এটি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর পূর্বপাড়া গ্রাম। এখানেই বসবাস মোহাম্মদ রফিক মিয়া ও কাদির মিয়ার। নিতান্তই সাধারণ, সংগ্রামী একটি পরিবার। নিজেদের শেষ সম্বল, ধার দেনা আর অগণিত কষ্টের বিনিময়ে প্রায় ৮ মাস আগে তারা ভাড়া নিয়েছিলেন একটি পুকুর, শুরু করেছিলেন মাছ চাষ। লজ্জার বিষয়, আরো যদি কইতে যায় আরো কথা আছে। আমার একটা টাকা বাসা বন্ধ নাই, আপনারা দেখতে পারবেন আমার বাসাটা। ১২ থেকে ১৩ প্রজাতির প্রায় ১৮,০০০ মাছ। প্রতিটি মাছ ছিল তাদের আশা, প্রতিটি ঢেউ ছিল ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু শনিবার রাত ১১টা, যখন তারা পুকুরে পৌঁছলেন, তখন চোখের সামনে ভেসে ওঠে এক বিভীষিকাময় দৃশ্য। সব শেষ, সব কিছু শেষ। কে বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ ঢেলে মেরে ফেলেছে সব মাছ, প্রায় ১৮,০০০ মাছ, একটিও বাঁচেনি। এই ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। কিন্তু সংখ্যাটা কি আসলেই শুধু টাকা? না, এটা ভেঙে যাওয়া স্বপ্নের হিসাব। এটা অসহায় দুই ভাইয়ের জীবনের গল্প। তাদের সারা জীবনের ইনকাম এটার মধ্যে খরচ করছে। তাদের দুইটা ভাইয়ের মনে করেন যে কোনো বাড়ি ঘর বলতে গেলে এরকম অ্যাডাল্ট না, ঠিক আছে, একদম নিম্ন তারা সারা বছর ইনকাম এটার মধ্যে খরচ করছে। কিন্তু এই পুকুরের মধ্যে কোনো বলতে গেলে একটা মাছ এখন পর্যন্ত জীবিত নেই। পুরো মাছগুলো মনে করেন যে বিষ দিয়ে মারা হয়েছে। তার তো জীবন ধ্বংস হয়ে গেছে গা। আমার মনে হয় 20 লাখ টাকার মাছ মরছে। দেখে ওই আফসোস করতেছে, নিচে 20 লক্ষ টাকার মাছ আজকে মারা গেছে, এই অবস্থা করছে। যারা করছে এরা বিচার যদি আল্লাহ করে, আর ধরা না পড়লে তো বিচার করা সম্ভব না। ধরা পড়লে বিচার করা যাবে। তাদের স্বপ্ন ছিল কুরবানির ঈদের পর মাছ বিক্রি করে ভাঙা ঘরটা ঠিক করবে, পরিবারকে একটু ভালো রাখবে। কিন্তু আজ তারা নিঃস্ব, সম্পূর্ণ নিঃস্ব। এই প্রশ্নটা এখন পুরো এলাকার। কেন এমন নিষ্ঠুরতা? কেন এই বর্বরতা? কারণ এই যে একটা মানুষ এত কষ্ট করে লালিত পালিত এই মাছগুলা একদিনে এইভাবে শেষ করে দেওয়া, এখানে অনেক টাকার মাছ, একটা মানুষের জীবন আর পরিবারকে ধ্বংস করে দেওয়ার সমান। তো আমি আর একটি কথা, যে এই কাজগুলো করছে তার দ্রুত আইনের কাছে সুপর্দ করা হোক, আমি আপনাদের কাছে এটা আবেদন করি। মাছ চাষ করছিলাম, আমার একটা স্বপ্ন ছিল, তিল করে আমি এই স্বপ্নটা বাস্তবে পরিণত করতে চাইছিলাম, আমি পারি নাই। আজকে আমার পুকুরটার মধ্যে কে বা কারা আমার ফসলের মধ্যে বিষ দিয়ে দিচ্ছি, সবগুলো মাছ একবারে মারা গেছে। আমরা দুই ভাই মিলে একসাথে ব্যবসাটা করতে চাইছিলাম, কিন্তু পারলাম না। আল্লাহ আমরা তৌফিকে দিল না। এলাকাবাসী বলছে, এই ঘটনার বিচার চাই, দোষীদের শাস্তি চাই। আজ রফিক আর কাদিরের কান্না শুধু দুইজন মানুষের কান্না নয়, এটা একটি সমাজের বিবেকের কান্না। এই অন্যায়ের বিচার কি হবে, নাকি আরেকটি স্বপ্ন এভাবেই হারিয়ে যাবে অন্ধকারে? দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর। যারাই করছে, যারাই করুক, এবং আজকে এই দুর্ঘটনা ঘটেছে, সামনে আরও এর চেয়ে বড় ঘটনা ঘটাইতে পারে। সেই জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এটা নিয়ে যেন তদন্ত হয়। হ্যাঁ, আলম ভাই বিচার চাই আমি, আর কেউ হলো না। আলম ভাই বিচার চাই, আমার মাছ যারা মারিয়ে নিছে মারছে, বিচারটা আমি চাই। এটার মধ্যে পুঁজি গেছে প্রায় 12 লক্ষ টাকার কাছাকাছি, অল্প কিছু কম হইতে পারে, এটা হিসাব করলে বলতে পারবো। তা আমার যে মাছ আছে, আল্লাহর রহমতে মাছে 15 থেকে 20 লাখ টাকা আমার বেচা কিনা হইতো। যে আমার ধারণাটা ছিল, মানে কুরবানি ঈদের পরে যে আমি বাজারটা পাবো, বাজারের পরে আমি মাছগুলা বিক্রি করবো। আমার ভাই লজ্জার বিষয়, আরো যদি কইতে যায় আরো কথা আছে। আমার একটা টাকা বাসা বন্ধ নাই, আপনারা দেখতে পারবেন আমার বাসাটা। আমি আশায় আছিলাম মাছগুলো বিক্রি করবো, আমি যদি আল্লাহ দেয় আমার 2টা টাকা লাভবান করে, আমি এই মাছগুলো বেচে আমি একটা বাসস্থান করব। কিন্তু আমার সব কিছু হারাই গেল। আমার আল্লাহর 2জন ছেলে, আমার ভাইয়ের 1জন ছেলে 1জন মেয়ে। আমার আর মনে করেন আমার কিচ্ছু করার মতো লাইন নাই। আমার মা বাবা
আপনারা আমার বাসার স্থানটা দেখে যান, আমার দেহের মধ্যে একটা পরিবেশ নাই। ঠিক আছে।